আর বাড়িওয়ালা কি বললো না বললো সব আমি বুঝবো। আপনারা খালি রাজি হইলে আমি মেয়েদের ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা বলো ভাই, মেয়েগুলো দেখতে সুন্দরী নাকি? সুন্দরী মানে খুবই সুন্দরী। শুনেন ভাই, বাসাটা যদি আমার হইতো আমি ওখানে ফ্রি থাকতে দিতাম ভাই। তাই নাকি? ও আরে সুন্দরী মেয়ে হলে তো কোনো সমস্যা নাই। আর যেহেতু মেয়ে দুজন বিপদে পড়ে এসেছে, আমরা না করি কিভাবে, তাই না? মানবতা বলতে একটা কথা আছে। কোনো সমস্যা নাই, আপনি এখনই গিয়ে বলেন আমার রুম ভাড়া দেবে। আরে বাসার সামনে এত সুন্দর মেয়ে, বাসার সামনে কি করছেন আপনারা? কি করি বলতে আর বাসা দেখতে আসছে। এই বাসায় উঠবেন আপনারা? আল্লাহ, ভাবতেই পারছি না। তাহলে তো দেখা হবে প্রতিদিন, না? এই লোকটা তো দেখছি বেশি কথা বলে। ঘটনা কি? আবির ভাই বাসায় নাকি? দরজা খোলা রেখা কই গেছেন গা? আবির ভাই, ভাই ওই দুটা মেয়ে বিপদে পড়ে আসছে। আবার আপনারা বাসা ভাড়া দিবেন, একটা রুম তো খালি পড়েই আছে, তাদেরকে নিয়ে নেন। দেখেন ভাই, আমি এসব ঝামেলার মধ্যে নাই। এমনিতে বাড়িওয়ালা আঙ্কেল শুনলে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বাড়িওয়ালা? আরে ভাই, এই বাসার পুরা দায় দায়িত্ব তো আমার কাছে। আর বাড়িওয়ালা কি বললো না বললো সব আমি বুঝবো। আপনারা খালি রাজি হইলে আমি মেয়েদের ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা বলো ভাই, মেয়েগুলো দেখতে সুন্দরী নাকি? সুন্দরী মানে খুবই সুন্দরী। শুনেন ভাই, বাসাটা যদি আমার হইতো আমি ওখানে ফ্রি থাকতে দিতাম ভাই। তাই নাকি? ও আরে সুন্দরী মেয়ে হলে তো কোনো সমস্যা নাই। আর যেহেতু মেয়ে দুজন বিপদে পড়ে এসেছে, আমরা না করি কিভাবে, তাই না? মানবতা বলতে একটা কথা আছে। কোনো সমস্যা নাই, আপনি এখনই গিয়ে বলেন আমার রুম ভাড়া দেবে। ইম্পসিবল ভাই, এটা ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসাতে মেয়ে ভাড়া দিবি মানে? আচ্ছা শুনেন ভাই, ভেজাল যেহেতু লাগাইছেন, টুলেট যেহেতু দিছেন, উল্লেখ করে দিবেন না ছেলে না মেয়ে। এখন মুশকিল যেহেতু করছেন, আসান আপনারাই করবেন। আর তাছাড়া একটু ভেবে দেখেন, মেয়ে দুইটা এনে থাকলে কিন্তু সুবিধা আছে। রুম তো একটা ফাঁকাই পড়ে আছে, খরচ বাঁচানোর জন্য ভাড়া দিলেন। আর তাছাড়া রান্না বান্না করলো, কাপড় চোপড় ধুয়ে দিল, ঘর টর গুছায় রাখলো, কি সুন্দর ফ্রি সার্ভিস। এই কামটা তুই করছিস না? তোর কে বলছে এখানে টুলেটটা দিতে? আর টুলেট যেহেতু দিতস, তুই ভালোভাবে লিখে দিবি তো ছেলে না মেয়ে। এখন তুই যদি রুম ভাড়া দেস, তুই থাকবি কই? কেন? তোর রুমে থাকবো। আর তাছাড়া আমরা দুজন যেহেতু একই রুমে থাকি, তাহলে একটা রুম শুধু শুধু খালি রেখে কি লাভ বল? তাই ভাবলাম রুমটা ভাড়া দিয়ে দিই, আর মাসে মাসে কিছু আয়ও হবে। আর তাছাড়া আমার না একা থাকতে ভয় লাগে, তাই তোর সাথেই থাকি আমি। তোর কি মনে হয় তোর আমি আমার রুমে থাকতে দিব? ইম্পসিবল ভাই। তুই রাতে যে জোরে জোরে নাক ডাকস, তার উপরে মাঝে মধ্যে দেখি তোর বুঝে। আচ্ছা এখন আমি বলি, শুনেন, মনটা একটু নরম করেন, ঠিক আছে? বাসা তো ফাঁকা পড়েই আছে, আর মেয়ে দুইটাকে ডাইকে নিয়ে আসি, সুন্দর করে নিয়ে নেন। শুনেন, ভাগ্যক্রমে মেয়ে দুইটা আসছে, ঠিক আছে? এই সুযোগ কিন্তু বারবার পাইবেন না, আমি বলে দিতেছি। ভাই আমাদের এত সার্ভিস দরকার নাই, আপনি সোজা নিচে যান, নিচে গিয়ে ওদেরকে সরাসরি না করে দেন। যান। না বলে দিব? হ ভাই, সরাসরি না করে দেন। কি বলছি আপনার? বুঝলেন না তো, পরে পস্তাইবেন। বন্ধু, তুই সব কি বলছিস? সুন্দরী মেয়ে মানুষ, না করে দিলে তো কষ্ট পাবে ওরা। আর তাছাড়া ওরা যদি সার্ভিস দিতে চায়, তাহলে আমরা নিলে সমস্যা কোথায়? দেখ ভাই, তুই আর একটা কথাও বলবি না, আর এরপর থেকে তো সব কাজ তুই করবি। যা রান্না কর, যা। খালি রান্না কর রান্না কর, দরজাটা লাগে যা। যত সব